বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের গাজীপুরের মানুষ বিএনপির গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার সাহেবকে। আমি তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি মনে করি সরকারি কর্মকর্তা প্রশাসনিক দায়িত্বের চাইতে অনির্বাচিত হলেও প্রশাসক নিয়োগ দিয়েছে আমাদের একজন নেতাকে, যিনি এই গাজীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে তার বিচরণ রয়েছে। উনি সবকিছু জানেন, বোঝেন, শোনেন, সবার সাথে তার যোগাযোগ রয়েছে। সবাই তার সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু সরকারি কর্মকর্তা হলে তার সাথে কোনো সম্পর্ক থাকে না জনগণের। জনগণের চরম ভোগান্তি হয়। তার জন্য আমি সরকারকেও ধন্যবাদ জানাই। আজকে আমাদের গাজীপুরের ১ম কাজগুলা যেগুলা জরুরি বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে সকল ময়লা আবর্জনা রাস্তায় ফেলা হচ্ছে। জনগণের দুর্ভোগ হচ্ছে, চলাচলের দুর্ভোগ হচ্ছে। দম বন্ধ করে চলতে হচ্ছে। রাস্তায় যে ময়লাটা ফেলা হচ্ছে, যদি কোথাও জায়গা এখন আপাতত না করা হয়, তাহলে আমি অনুরোধ করব এই ময়লাগুলো সন্ধ্যার দিকে ফেলে, রাতে ফেলে, ভোরের আগে যেন সেই ময়লাগুলো এখান থেকে অপসারণ করা হয়। এই কাজটা ১ম বলে আমি মনে করি। ২য় কাজটি হচ্ছে আমাদের গাজীপুরের যে সার্বিক পরিস্থিতি নোংরা, আবর্জনা, রাস্তাঘাট, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বলেই চলে। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। কোন মানুষ যাতে রাস্তায় ময়লা না ফেলে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এবং সেটা যেন সিটি কর্পোরেশন নিয়ে যায় এবং দৃশ্যমান কিছু সৌন্দর্য বর্ধনের কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের যত মাটির রাস্তাগুলো ছিল, সেগুলো ড্রেন সহ মোটামুটি 80% হয়ে গেছে। এখন রয়েছে ছোট চলমান যে রাস্তাগুলা, বাড়ির রাস্তা, সরু গলির রাস্তা, সেই রাস্তাগুলো সম্প্রসারণ করা এবং ড্রেন সহ ঢালাই নির্মাণ করা জরুরি। আপনারা দেখেছেন যে, যে রাস্তাগুলো ঢালাই করা হয়েছে, সে রাস্তাগুলো কিন্তু টেকসই হয়েছে। কাজের মানও ভালো অত্যন্ত। সে রাস্তাগুলো একটা রাস্তাও নষ্ট হয়নি এখন পর্যন্ত। আমরা আশা করি অন্তত ১০ বছর এই রাস্তায় হাত দিতে হবে না। আজকে আমাদের গাজীপুর এই সিটি কর্পোরেশন, বৃহৎ সিটি কর্পোরেশন। এই বৃহৎ সিটি কর্পোরেশনের একজন প্রশাসক দিয়ে মানুষের সমস্যা, অভিযোগ, সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য আমি মনে করি, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতা এখন রয়েছে, আমাদের ৫৭ টি ওয়ার্ডের বিএনপির যারা ওয়ার্ড সভাপতি রয়েছে, তাদেরকে কাউন্সিলর দায়িত্বটা দেওয়া হোক। কাউন্সিল না দিতে পারলেও তাকে একটা সহ-প্রশাসক কিংবা কোনো একটা করে প্রজ্ঞাপন দিয়ে যদি দেওয়া হয়, তাহলে জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছাবে। মানুষ একটা ট্রেড লাইসেন্স, একটা জন্ম নিবন্ধন, একটা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য ওই সিটি কর্পোরেশনের মেইন পয়েন্টে গিয়ে যাতে হয়রানির শিকার হতে না হয়, দৌড়াতে না হয়। এজন্য আমি সেটা মনে করি। আমি মনে করি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের যতগুলা মসজিদ রয়েছে, যতগুলা মসজিদের ইমাম, খতিব রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, ঈদের আগে তাদেরকে একটা সম্মানী প্রদান করবে বলে আমি মনে করি সিটি কর্পোরেশন। যেটা এর আগে আমরা দেখেছিলাম। কারণ ইমাম, মুয়াজ্জিন, খতিব এরা হচ্ছে আমাদের ধর্মীয় গুরু, ইমাম। তাদেরকে যদি আমরা সম্মানিত করি, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থের সংকট দেবে না বলে আমি মনে করি। আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের
২ টা সমস্যা সবচেয়ে বড়। একটি হচ্ছে আমাদের কাশিমপুর টু ইসলামপুর যে একটা ব্রিজ নির্মাণ করা উচিত। লক্ষ, লক্ষ মানুষ এই ব্রিজটা নির্মাণ হলে মানুষ উপকৃত হবে। সেই ব্রিজটা যাতে অতি দ্রুত নির্মাণ কাজ শুরু হয় এবং ১ বছরের মধ্যে যেন দৃশ্যমান আমরা কার্যক্রম দেখি, সেইটা গাজীপুর আপাময় মানুষের পক্ষ থেকে আমি চাচ্ছি। আরেকটি হচ্ছে আমাদের গাজীপুর সদরের রেলগেট ক্রসিং। এই রেলগেট ক্রসিং আমাদের গাজীপুরের শহরে ঢোকার জন্য একটি মাত্র পথ। এই পথটি ট্রেনের কারণে আমাদের বহু ঘন্টা সময় চলে যায়। এই রেল ক্রসিং এ একটা ফ্লাইওভার অতি দ্রুত নির্মাণ করার জন্য এটাও একটা জরুরি কাজ বলে মনে করি। এই সিটি কর্পোরেশন আমাদের সবার। আমরা চাই আমরা শান্তিপূর্ণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে বসবাস করি। সারা বাংলাদেশের মানুষ এই গাজীপুর সিটি কর্পোরেশন দিয়ে চলাচল করে। আমরা দৃশ্যমান কিছু সৌন্দর্য বর্ধন চাই। ফুটপাত গুলো একটু প্রশস্ত করতে হবে। এগুলো মানুষের চলাচলের জন্য উপযুক্ত করতে হবে। ফুটপাতে যে সকল দোকানপাট বসে এগুলাকে সরিয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাদেরকে অন্য জায়গায় বসার স্থান দিতে হবে। এই সিটি কর্পোরেশনটা আমরা চাই মানুষ যেন দেখে যে গাজীপুর সিটি কর্পোরেশন একটি গ্রিন ক্লিন সিটি কর্পোরেশন, যেটা আমাদের প্রশাসক শওকত হোসেন সরকার সাহেব বলেছেন। সেটা বাস্তবায়নের জন্য আমরা জাতীয় পার্টির পক্ষ থেকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে, আমাদের লোকজন রয়েছে। আমরা এই সৌন্দর্য বর্ধন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ সকল কর্মকাণ্ডে আমরা বিনা পারিশ্রমিকে আমরা শ্রম দিতে প্রস্তুত আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই মিলে এই গাজীপুরটাকে সুন্দর করে গড়তে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।